সব কিছু বন্ধ করতে চাইনি। ওগো নারী, তোমার চরিত্রের পূজারী হয়ে এসো, তোমায় তোমায় পূজা করি। ভাবতে আমার লজ্জা লাগছে, তুমি সীতা সাবিত্রী দেশের মেয়ে। এই তোমার দ্রৌপদীর বস্ত্র হরণের সময় স্বয়ং শ্রীকৃষ্ণ বস্ত্র দান করেছিল, কিন্তু কিন্তু তোমার মতো অসতীর বস্ত্র হরণ হলে এদেশের ছেলেরা ছুটে আসবে না। কারণ কারণ তোমার বস্ত্র হরণ হওয়ার আগেই তোমার সবকিছু উলঙ্গ হয়ে পোস্টার হয়ে আছো। বিজয়, তোমার কাছে এসব লেকচার আমি জ্ঞান শুনতে আসিনি। আমার জীবনটাকে আমি 50 বছর পিছিয়ে নিয়ে যেতে চাই না। আমার ছবিটা তোমার মন থেকে মুছে ফেলো, কারণ আমার লক্ষ্য তুমি নও। আমার লক্ষ্য আমার ক্যারিয়ার, আমার ব্রাইট ফিউচার। না না, আমি তোমাকে বলতে পারছি না। না না, আমি মদ খাচ্ছি, আমি মদ খাচ্ছি সেদিনের লজ্জায় আর অপমানকে ভোলার জন্য। এই দেখে যদি সমাজের কোনো মেয়েরা, একটা মেয়ে প্রকাশ্য দেবালয়ে আমাকে অপমান করে, তাহলে আমি ওদের দেখে হাততালি দেব না। হাত জোড় করে বলবো, ওগো ওগো, তোমরা তো মায়ের জাত, তোমার দিকে তাকিয়ে আছে সারা সমাজ। তোমরাই পারো সমাজ গড়তে, স্বামীর ঘরকে স্বর্গ করতে। এই অস্থির পোশাক ত্যাগ করে, না হলে আমার মতো ছেলেরা শুধু শুধু মদ খাবে। মদ চাই, মদ, মদ। পালিয়ে এসেছি। সালা, ওই মাথাটা কখন থেকে মাছ কামড় শুরু করেছে। এদিকে পুলিশ আমার পিছনে তাড়া করেছে, আমি একটু লোকানোর জায়গা পাচ্ছি না। ওই তো ওই মাথাটা গাছ থেকে কেটে পড়েছে। এইবার যাই, আমি একটু লুকিয়ে পড়ি। না না, আসতে পারবো না। না না না, এই পুলিশের চাকরি মানুষে করে। সালা যত ঝামেলা সালা, ওদিকে একজনকে ধরে নিয়ে এসেছি, সালা পার্টির লোক ফোন করে বলছে আমার লোক। সালা যত ঝামেলা থানায়। এর থেকে সালা ওই বামুনের ঘরে জন্ম নিয়ে অনেক ভালো ছিল। সালা অমাবস্যা পূর্ণিমা লেগেই থাকতো, শুধু মাল ভরে দাও ছোলা। সালা ঘরে পড়েই থাকতাম। না না, যত ঝামেলা থানায়। এর থেকে তিনি ভাঙা লোহা ভাঙা বিক্রি করা অনেক ভালো। সালা সারাদিন ঘুরে ঘুরে ঘরে তো শান্তিতে ঘুমাইতে পারতাম। সালা যত ঝামেলা হচ্ছে থানায়, তাই আমার ডিউটি পড়েছে। একটা খচ্চর মহিলা এখান থেকে মদ গাঁজা বিক্রি সাপ্লাই করছে। এই কোথায় গেল, কোথায় গেল? এই তো পেয়েছি, একদম খারাপ হইয়া দাঁড়া, একদম খারাপ হইয়া দাঁড়া। আমি যদি খারাপ হই, তাহলে টান দইরা আমার পেটের বাচ্চাটা যেটা ফুস কইরা পইরা যায়, কি হবে? এর নতুন কথা কি? বাচ্চা হওয়ার সময় হলে বাচ্চা তো হবে। তবে একটা কথা বলি শোনো, এই অবস্থায় রাস্তাঘাটে বেরোনোটা একদম উচিত না। একটা কথা ঘটনা বলি শোনো, ওই ছোটবেলায় দুর্গাপূজার সময় মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। এরকম একটা গর্ভবতী মহিলা পুজো মণ্ডপে এসেছিল। যেই না ওই আরতির সময় হয়েছে,
অমনি ওই ঢাকের আওয়াজের চোটে ওই মহিলাটি বাচ্চা প্রসব করে ফেলল। না গো বাবু, না গো পুলিশ বাবু, আমার পেটে এখন ওই প্রসব ব্যথা ওঠে নাই। ব্যথা, এই ব্যথার কথা যখন বললে তখন আরেকটি ঘটনা বলি, শোনো। কোন পুলিশ বাবু, কোন? গতকাল ওই ভোর দুপুরে, গতকাল ভোর দুপুরে একটা ধাড়ি মুরগি কক 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 করছে। আমি বুঝলাম মুরগির ব্যথা উঠেছে, ডিম পারবে। কিছুক্ষণ পরে দেখি ঠিক তাই, ঘরের কোণে এই মুরগিটি একটি বাচ্চা ডিম পেড়েছে। না আসলে মানে বাবু আমি অন্য কথা। কি কথা শুনবে? আমি মুরগির ডিম পাড়া দেখেছি, গরুর ব্যথা উঠলে গরুর বাচ্চা হতে দেখেছি, কুকুরের বাচ্চা হতে দেখেছি। ও মা গো, আপনি থামেন। আরে থামবো কি, বেড়ালের বাচ্চা হতেও দেখেছি। ও মা গো। মাগো করছো কেন? ব্যথা উঠেছে, না 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 বাচ্চা হবে। না 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 না, এই ব্যথা অন্য ব্যথা গো পুলিশ বাবু, অন্য ব্যথা। কিসের ব্যথা? মনের ব্যথা, গাঁটের ব্যথা, আমাশয় কুনকুনির ব্যথা, ঘাড়ের ব্যথা, বুকে ব্যথা, টিপে দেবো। চিপতে হইবে না বাবু, চিপতে হইবে না, এমনিতেই আমার সব ঠিক হইয়া যাইবে। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, গ্যাসের ব্যথা। তাহলে আরেকটা কথা বলি, শোনো। ছোটবেলায় ওই মাসির বাড়িতে বিশালাক্ষীর মেলায় বেড়াতে গেছি, হঠাৎ আমার পেটে পেন উঠলো, মানে ব্যথা উঠলো। আচ্ছা আপনার পেটে ব্যথা, আপনারও পেটে ব্যথা, আমারও পেটে ব্যথা। না না, এ ব্যথা সে ব্যথা নয়, ওই মেলাতে ওই ফুচকা বাদাম চানাচুর খেয়ে ওই গ্যাসে অম্বলে আর কি। না বলছি কি পুলিশ বাবু, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমার আমার পেটের ভিতরে কেমন গরম গরম লাগছে, গরম গরম। আগে তাহলে আরেকটা কথা বলি, শোনো। এই গরমে টক ডাল খাবে, পারলে পান্তা ভাত খাবে। আচ্ছা আপনি এত বকেন কেন বলেন তো? আমার আমার নামই যে হচ্ছে বোকা। আপনি এত বকবকানি দিয়ে এই পুলিশের চাকরিটাকে আপনি করেন কত? আমাকে না করলে আমার পেটের ভাত হজমেই হবে না। আরে পুলিশের কথা যখন বললে তখন আরেকটা কথা বলি, শোনো। এই পুলিশের চাকরি আমার ঠাকুর দাদা করতো, তার বাবা করতো, আচ্ছা। তার বাবা করতো, আচ্ছা। আমার বাবা করতো, আর বংশানুক্রমে আজ আমি পুলিশ। আচ্ছা এইখানে আপনি কি করতেছেন কত? আমার কাছে খবর আছে, সত্তর মহিলা এখান দিয়ে মদ গাঁজা হেরোইন সাপ্লাই করে। ওই মেয়েটাকে ধরবো বলে তো আমি এখানে আজকে ডিউটি নিয়েছি। আচ্ছা আমায় নিয়ে পড়ছেন কেন কত? দেখছেন না আমি বিধবা, তার উপরে আবার গর্ভবতী। আরে আমি তো খেয়ালই করিনি, বিধবা, তার উপর আবার গর্ভবতী। কিন্তু এই বিধবার পেটে বাচ্চা এলো কি করে? এই শালা পুরা পুলিশ কথাকার। ভোটের সময় যদি ভোটার না থাকলে ভোট হইয়া যায়, যখন চাকরির সময় ওই ক্যান্ডিডেট না থাকলে চাকরি হয়ে যায়, তা বিধবার পেটে বাচ্চা হইবে এ আবার নতুন কথা কি আছে কত? এই ভোটের কথা যখন বললে তখন আরেকটা কথা বলি, শোনো। আমার যখন ওঠে ছি 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 ছিছি করার কি আছে? আমার ভোটে নাম উঠবে না, হ্যাঁ? তাই কর, আমি তো অন্য কিছু ভাবলাম। মানে বকাই বাবু। আচ্ছা দয়া করে আপনার ওই বকবাগানিটা আপনি থামাইবেন। তাহলে আর চাকরি আর ইন্টারভিউর কিছু তো একটা কথা বলি, হ্যাঁ? কিছু তো বলি। শোনেন শোনেন, এরপর যদি আপনি কিছু করেন তাহলে আমি হক গণনা কইরা দিম আমার এই পেটের বাচ্চাটার বাপ আপনি। এই, চুপ চুপ চুপ, একদম চুপ। যান যান যান, এখন এখান থেকে আপনি সোজা চলে যান। এই সোজার কথা যখন বললে তখন আর একটা
কথা বলি শোনো। আমার বউটা বলতো সোজা পথে চলবে, সোজা কথা বলবে, সোজা সবটা সরল মানুষ হবে। সেই বউটাই যখন একদিন দুর্ঘটনায় আমার জীবন থেকে হারিয়ে যায়, সেই দিন থেকে আমি বক বক করে সব কিছু ভুলে থাকতে চাই। কিন্তু বিশ্বাস করুন আমি পারি না। বউটার জন্য খুব কষ্ট হয়। যদি কোনোদিন সেই বউটাকে আমি খুঁজে পাই, তাহলেই আমার এই বক বকানি থামবে। তার আগে নয়, তার আগে নয়, বুঝলে? তার আগে নয়। আরে বাবা, আসলাম অনেক কায়দা করে পুলিশ বাবুটারে এখানে সরাইছি। উনি চোর ধরবে, মদ ধরবে, গাঁজাখোর ধরবে। আরে ও পুলিশ বাবু, আমার মতন চোর বদমাশকে ধরে কি এত সজা? এ পেটের বাচ্চা নয় গো বাবু, বাচ্চা নয়। এতে আছে দামি দামি মদ, গাঁজা, চরস, সবই পেটের বাচ্চার মধ্যে আছে। হ্যাঁ, এইবার এই বাচ্চাটাকে কায়দা করে আমি মালটা একেবারে সালটে নেবো, কেমন? না না, জমটুম একটু হালকা করতে ওর জন্য। বঙ্গদেশের বঙ্গনারী আজ চোরা কারবারি। এর থেকে সভ্য ছিল যখন মানুষ বনে বাস করত, যখন মানুষ আগুন জ্বালাতে শেখেনি। মাথাটা আবার চলেছে। এবার সালা কায়দা করে ওর কাছে যত মালটাল আছে সব একবারে সাইডে নিতে হবে আমার নিজের কাছে। এই যে শোনো, দেখো না আমাকে কেমন লাগছে বলে তো? আমি কি যে হও রোমিও আর জুলিয়েট তুমি নাও। আচ্ছা, এবার ভালো করে দেখো তো আমি কি। লাইলার মজনু কিন্তু তোমায় মনে হচ্ছে না। মালটাকে অন্য কায়দায় পড়ে। আচ্ছা, এখন দেখো তো আমাকে কেমন লাগছে। তবে চণ্ডীদাসের রামই হতে পারবে না, আর দেবদাসের পার্বতী হতে পারবে না। হয়তো হতে পারবে চন্দ্রমুখী। আচ্ছা, আপনি শালাটা পাগল না মাতাল? না, অন্য কায়দায় ওকে সম্পূর্ণভাবে পটাতেই হবে। আচ্ছা, আপনি এত মদ খান কেন বলুন তো? আমি কৈফত দিতে বাধ্য নই। তাছাড়া কি করবেন জেনে? না, বলছিলাম কি, আমি আপনার কথাটা যদি জানতে পারতাম, দেখতাম যে আপনার দুঃখটা আমি ঘোচাতে পারি কি না। আমার কাছ থেকে আপনি চলে যান। মহিলাদের আমি বিশ্বাস করি না। ও, তার মানে কোনো মহিলার কাছ থেকে আঘাত পেয়ে আপনি এরকম মদ খেয়ে মাতালে পরিণত হয়ে গেছেন, তাই তো? আচ্ছা, এটাই কি পুরুষের ধর্ম? কোন মহিলার কাছে জ্ঞান নেওয়ার ইচ্ছে আমার নেই। ভুল করছেন আপনি, মস্ত বড় একটা ভুল করছেন। মহিলারাও কিন্তু মানুষ হয়। মহিলারা যদি না থাকতো তাহলে সৃষ্টির আধার কখনো তৈরি হতো না। আপনার মতন পুলিশরাও কিন্তু আজ মহিলার গর্ভে জন্মগ্রহণ করে। একটা মহিলা 10 মাস 10 দিন একটা মৃতপ্রায় বস্তুকে পেটের মধ্যে ধারণ করে একটা সন্তানকে তারা জন্ম দেয়, সেটাও কিন্তু একটা মহিলা। 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে সে কিন্তু একজন মহিলা। একটা ছোট্ট মাংসের পিণ্ডকে তার বুকের রক্ত দিয়ে সিঞ্চন করে বড় করে তোলে, সেও কিন্তু একজন মহিলা। প্রথম যখন কোনো সন্তান জন্মায়, সে যখন প্রথম পানীয়টা খায়, সেটাও কিন্তু একটা মহিলার বুকের দুধ। একটা মহিলা তার জীবনটাকে অনেক শুকিয়ে খুলে একটা পুরুষকে সে পুরুষে পরিণত করে, তাই মহিলা। তাই কোনো মহিলাকে সে সমস্ত পুরুষরা যদি দিনের পর দিন অসম্মান করে তাদের হাতের পুতুল মনে করে, আমি সেই সব পুরুষগুলোকে মনে করি বেঈমান, স্বার্থপর, বিশ্বাসঘাতক। সেই বেঈমান, অকৃতজ্ঞ, স্বার্থপর হয়ে বলবো, তোমরা সব মেয়েরা যদি সত্যিকারের মা হতে, তাহলে অসভ্য চরিত্রের সন্তান এদেশে জন্মগ্রহণ করতো না। ধর্ষণকারী পুরুষ জন্ম নিত না। চোরা কারবারিতে দেশটা ভরে যেত না। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন মাত্র একটা করে জন্ম নিত না। মনীষীতে দেশটা ভরে যেত।
অন্ধকারের আতঙ্কে মানুষ বাস করত না, আলোর পৃথিবীতে মানুষ বাস করত। ভারতবর্ষ সত্যিকারের সোনার ভারত হয়ে যেত। মাটি খারাপ হলে যেমন ফসল ভালো হয় না, তেমনি তেমনি মায়ের গর্ভ ভালো না হলে ভালো সন্তানের জন্ম হয় না। তবু কোনো নারীর রস্তিকতাকে আপনাকে স্বীকার করে নিতেই হবে, কারণ আজকের নারী এখনো পর্যন্ত ইতিহাসের বুকে পাতা হয়ে রয়ে গেছে। ভালো করে ইতিহাস পাতাটা খুলে দেখুন, আমাদের এই দেশে আজ ইতিহাস হয়ে অমর হয়ে রয়েছে এই নারী শক্তি। এখন এখন আপনি ভালো করে আমার কথাটা একটু চিন্তা করে দেখুন, যদি দুর্গার আবির্ভাব না হতো তাহলে অসুর নিধন কখনো কোনোদিনের জন্য সম্ভব হতো না। ইতিহাসের পাতাগুলো ভালো করে খুলে দেখুন, রানী লক্ষ্মীবাই, ঝান্সি রানী লক্ষ্মীবাই, প্রীতিলতা বাদিয়ার যদি আজকে জন্ম না দিত, এই ভারতবর্ষের স্বাধীনতার বুকে আজ মহিলারাও ইতিহাস হয়ে থাকতো না। ভালো করে ইতিহাসের পাতা খুলে দেখুন, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অস্তিত্ব আজ ইতিহাসের বুকে ইতিহাস হয়ে থাকতো না। আপনি এতক্ষণ যাদের নাম করলেন তাদের মধ্যে একজন মহিলারও কিন্তু আপনার মতো এই ভূগোল কাটা পেট কাটা গেঞ্জি পরে যৌবন ফেরি করে বেড়ায়নি। আধুনিকতার রঙিন নাগরদোলায় বাঘ খেয়ে মা হওয়া যায় না। আধুনিকতার বাঘ খেয়ে মা হওয়া যায় না। নারী যৌবনকে পণ্য সামগ্রী করে অট্টেন বগল কাটা পোশাক পরে মায়ের পেটের ভাইয়ের সামনে বোনের পরিচয় দেওয়া যায় না। ওগো নারী, কোথায় তোমার বাড়ি? দেশের শিক্ষা ছেড়ে তোমরা বিদেশে দাও বাড়ি। ঠিক শতধিক তোমাদের। আপনার সাথে ওই কবি গান করবার জন্য আমি এখানে আসিনি, আমার হাতে সময় নেই, এখন আমার অনেক কাজ আছে, আমি এখন চললাম। কোথায় যাবে মা? আমি দূরে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি মা। তোমায় তোমায় আমি ছাড়ছি না। তুমি যে আমাদের সাথে যেতে হবে। মানে আমার এই হতভাগ্যে ভাববে বউ করে আমি তোমায় বাড়ি নিয়ে যাব। এ কি বলছো মামা? হ্যাঁ ঠিকই বলছি বিজয়, এই মেয়েটাই পারবে একটা সংসারকে স্বর্গ করতে। এই কেলো করেছে যে সারা রাস্তাঘাটে পকেট মেরে বেড়ায়, চিটিংবাজি করে বেড়ায়, সে নাকি গিয়ে একেবারে ওদের সংসারটাকে স্বর্গ করে দেবে। এই সারার মাথা খারাপ হয়ে গেছে। গুণ ভাগ যোগ বিয়োগ করে আমি এরকম একটা মেয়ে খুঁজছিলাম। আমাকে তো মাল চেনো না বাবু, অত সহজে আমাকে ধরতে পারবে না। আমি সারা সবার পকেট মার করি, নিয়ে যাবো না তোমাদের সংসারে। তোমাদের সংসারটাকে আমি একেবারে ভাগ করে দেব। হ্যাঁ, কিছু বললে মা? না মানে বলছিলাম কি, আমার মতন একটা সামান্য নোংরা মেয়ে কি আপনাদের সংসারের বউ হতে পারবে? আমি তোমায় সে সুযোগ করে দেবো মা। হ্যাঁ কি বলছো মামা? ঠিকই বলছি বিজয়, আমি যে বাকি পত্র পেয়েছি। সালা এত সুযোগ যখন পেয়েছি এত সহজে আমি ছাড়বো না। ওই রাস্তাঘাটে দিন রাত পকেট মারি করে সেরকম একটা ইনকাম হচ্ছে না, তার থেকে বরঞ্চ ওদের বাড়িতে গিয়ে কয়েকটা দিন চুপটি করে থেকে সালা চুপে চাপে সবকিছু সারেটে নিয়ে পকেটটাকে একবারে ভরে নি। কেমন? কি হলো মা? মাঝে মাঝে এমন বিড়বিড় করে কি বলছো? না 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 মানে সেরকম কিছু না। না আসলে আপনি আমাকে চেনেন না, জানেন না, কোন বিশ্বাসে আমাকে আপনাদের বাড়ি বউ করে নিয়ে যাবেন বলুন তো? কেন জানবো না রে মা, কেন জানবো না? তুই তো একটা চোর, চিটিং মার, একটা পকেট মার। খেলো করেছে এই পাগল মালটা কেমন করে জানো আমি চোর আর চিটিং মার? মনে পড়েছে গো, কি করবো এখন, কি হবে আমার? ভয়ের কি আছে রে মা? এদিকে 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 আয়।
আয় আয় ভয় কেন করছিস আয় ভয়ের কি আছে রে মা হ্যাঁ ভয়ের কি আছে তুই তো এই পাপের টাকা গরিবদের দান করিস পাপ আর পুণ্যকে পাশাপাশি রেখে চলিস এত কথা আপনি জানি রে মা জানি আমি জানি রে আর জানি বলেই তো তোকে আমি আমি বিজয়ের বউ করে নিয়ে যেতে বলেছি হ্যাঁ এই আওয়াজ তো ভাবনা মন থেকে মুছে গেল মামা। বিজয় এই অবাস্তবকে বাস্তব করাটাই আমার কাজ তোকে আমি প্রতিষ্ঠিত করব আর ওই সুন্দর মুখার্জি যে তোর জীবন থেকে পায়েলকে কেড়ে নিয়ে গেছে যে মানুষের শুধু তোর নয় অনেক মানুষের ক্ষতি করেছে সেই সুন্দর মুখার্জি আমাকেও খুন করতে চেয়েছিল সে আমাকে ফোনে সেই রকম হুমকি দিয়েছিল তাই আমি অনেক জায়গায় সুপারিশ করেছি বিজয় যাতে তোর পুলিশের চাকরিটা হয়ে যায় আর আমার বিশ্বাস তুই পুলিশের চাকরি পাবি আমার অনুরোধ বিজয় তুই এই মেয়েটাকে মেনে নে বাবা তুই এই মেয়েটাকে মেনে নে আজ আর আমি কোনো মেয়েকে বিশ্বাস করি না বাবা, তার উপর ওই রকম একটা মেয়ে। ওরে শালা এত দিমাগ ও দিমাগ আমি ভাঙবো হ্যাঁ বলে রাখলাম ভাগ্নে মা হ্যাঁ না মানে আমি নিজেকে ভেঙে দুমড়ে মুচড়ে একেবারে এই মানুষের মতন মানুষ করবার চেষ্টা করব আমি আমার স্বামীর ঘরটাকে একেবারে স্বর্গ তৈরি করে দেবো কেমন বাবা, এই ওর মতো একটা নোংরা মেয়েকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ও আমি নোংরা আমি চোর আমি চিটিংবাজ আর নিজে যে একটা পার মাতাল সে বেলায় কি শুনে একটু এই দেখো কোনো কারণবশত হয়তো তুমি এরকম মাতাল হয়ে গেছো ওই সমস্ত করছো আর আমিও কোনো কারণে হয়তো ওই চোর চিটিংবাজ হয়ে গেছিলাম বাতা সেই সমস্ত কথাবার্তা সোদবাদ হয়ে গেলে এবার চলো আমরা একসাথে সংসার করবো। তোমার সাহস তো কম নয়। এই তুমি কি ভেবেছো? আচ্ছা এত ডেমার ঠিক আছে আমিও দেখবো এই যে শুনুন ও রাজি হলো না এরপর আমিও কিন্তু সংসার করতে আর রাজি হবো না বলছিলাম হ্যাঁ তাহলে হাত করা পরে সোজা থানায় নিয়ে যাব এই মানের কথা যখন বললে তখন বলি শোনো তুমি হচ্ছে আইনের চোখে অপরাধী একটু আগে তুমি আমাকে ওই বিধবা সেজে আমাকে ধোকা দিয়ে পালিয়ে এসছো তাই আমি তোমাকে এখন অ্যারেস্ট করবো আমি আপনাকে অনুরোধ করছি স্যার ওকে একটিবার ভালো হওয়ার সুযোগ দিন না এই সুযোগের কথা যখন বললেন তখন আরেকটা কথা